আজ যাচ্ছি ব্যাঙ্গালোরে একটি রিসর্টে। বড় মেয়ে সেখানে নিয়ে চলল আমাদের সারাদিন সেখানটা কাটানোর জন্য। ব্যাঙ্গালোরের রাস্তা সবুজে সবুজ, এত গ্রিনারি, মানে কি বলবো, দুপাশ থেকে গাছগুলো যেন একে অপরকে আলিঙ্গন করে আছে, এমনই দেখতে। যার জন্যই হয়তো একে বলে গ্রিন সিটি। এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে প্রায় 2-2.5 ঘন্টা কোথা দিয়ে চলে গেল আমরা টেরও পেলাম না। তারপর আমরা গিয়ে পৌঁছালাম আমাদের রিসর্টে আমেগুন্ডি। এই হচ্ছে রিসর্টে ঢোকার রাস্তা। আমেগুন্ডি রিসর্টের ঢোকার রাস্তাটিও অতি মনোরম। এখানে ঢোকার মুখেই দেখো কি ভীষণ সুন্দর, গাছগুলোকে টবে দিয়ে পুরো কার্ভ করে করে আর্চ বানিয়ে এত সুন্দর বানিয়ে রেখেছে। ঢোকার জায়গাটাই ভীষণ ভালো লাগছে। ভেতরে ঢোকার পরে বিশাল এরিয়া জুড়ে কিন্তু এই রিসর্টটি। এই যে এখানে আমার বড় নাতনি ঘুরে বেড়াচ্ছে। একটি সুন্দর দেখো এখানে খাল, ওপরে ব্রিজ, ব্রিজের ওখানেও কিছু খেলার আইটেমস রয়েছে। এইখানে রয়েছে ছোট্ট একটি চাতাল, যে চাতালে রেন ড্যান্সও হয়েছিল। এখানে বোটিংয়ের ব্যবস্থা, সব রকম সুবিধে রয়েছে। এখানে রয়েছে একটি সুন্দর বুদ্ধের মূর্তি। বাচ্চাদের জন্য রয়েছে ছোট্ট একটি পার্ক, যেখানে বড়রাও বসতে পারবে, বাচ্চারাও বিভিন্ন রকম খেলা খেলতে পারবে। এখানে আমার ছোট নাতি নাতনি ওরা সব নিজের মতন করে খেলে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এছাড়া রয়েছে এখানে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর এরকম, যেমন স্কুটারে আমার নাতনি ছবি তুলেছে সেরকম কিছু আইটেম। আর রয়েছে এখানে নাম না জানা, আমার কাছে অচেনা এই দুই পাখি। এরা বেশ কয়েকজন ছিল, আমি এদেরকেই একটু ক্যাপচার করতে পেরেছি। এরা নিজের মনে ঘুরে বেড়াচ্ছে, এরা কাউকে কোনো ডিস্টার্ব করে না। এরা অবাধে চারিদিকে ঘুরে বেড়ায়, ডাইনিং হল থেকে শুরু করে সর্বত্র ঘুরে বেড়ায়। এখানে বাফে সিস্টেম, এখানে আমরা লাঞ্চ, ডিনার সমস্ত কিছুই করে এসেছি। ভীষণ ভালো সিস্টেম। এখানে রয়েছে সুইমিং পুল, যারা যারা তোমরা সুইমিং করতে চাও ড্রেস নিয়ে গেলে ড্রেস চেঞ্জিংয়ের ঘর আছে, পাশে বসার জায়গা, এছাড়া রয়েছে টেন্ট। খুবই ভালো জায়গা। বিকেলের দিকে পেয়ে যাবে স্ন্যাক্স, যার যতটা খুশি স্ন্যাক্স খেতে পারো। এরই মধ্যে আমাদের এখানে বিকেলের দিকে নেমে গেল বৃষ্টি, যা আমরা ভীষণ ভালোভাবে এনজয় করেছি। এত ভালো লাগছিল, যে যার নিরাপদ জায়গায় গিয়ে বৃষ্টিকে খুব আনন্দ করে উপভোগ করেছিলাম। এই হচ্ছে সুন্দর তার ভিউ। এরপর হয়ে গেল রাত। এই হচ্ছে রাতের আলোকসজ্জা পুরো রিসর্ট জুড়ে। এই হচ্ছে সেই বুদ্ধদেবের জায়গাটি, বুদ্ধদেব মূর্তির। এখানে আমার নাতি নাতনিরা ঘুরে বেড়াচ্ছে যে যার মতন। আমরা এখানে চারিদিকে আলোকসজ্জা দেখে দেখে চারিপাশটা ঘুরে নিচ্ছি। রাতের বেলায় এখানে দেখো কি অপূর্ব লাগছে। এই হচ্ছে ঢোকার যে জায়গাটি, সেটি আলোকসজ্জায় সজ্জিত। এই হচ্ছে আমেগুন্ডি, গাছ দিয়ে এখানে লেখা, সেখানেও লাইটিং করা। এইভাবেই সারাদিন কাটিয়ে রাতের ডিনার সেরে আমরা ফিরে এলাম মেয়ের এখানে। একটা সারাদিন এখানে সময় কাটানোর জন্য আমেগুন্ডি রিসর্ট খুব মনোরম।